সিঙ্গাপুরের এই বিল্ডিংটি ইঞ্জিনিয়ার শেষ পর্যন্ত কিভাবে তৈরি করলেন, আর এই তিনটি টাওয়ারের উপরে প্লেনের থেকেও বড় যে জাহাজ আকৃতির স্ট্রাকচারটি বসানো হয়েছে তা আবার কিভাবে উপরে তোলা হলো, এই বিল্ডিংটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এবং এর থেকেও বড় কথা কি কি কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়েছে, চলুন এই সমস্ত বিষয় জানাই। মেরিনা বে স্যান্ডস বিল্ডিং এর ডিজাইন যখন কনস্ট্রাকশন টিমের সামনে আসে তখন তারা জানায় যে এটি তৈরি করতে প্রায় 7 বছর সময় লাগবে, কিন্তু বিল্ডিং এর মালিক সেলডন অ্যাডেলসন এই পুরো কাজ 3 বছরের মধ্যে শেষ দেখতে চেয়েছিলেন। যে কোনো পরিস্থিতিতে এই চ্যালেঞ্জ গ্রহণ করাই কনস্ট্রাকশন টিমের জন্য এক বিশাল ব্যাপার ছিল, কিন্তু যেখান থেকে কনস্ট্রাকশন শুরু হওয়ার কথা ছিল সেই জমি ছিল সমুদ্রের কারণে নরম মাটিতে ভরা। ইঞ্জিনিয়াররা এই মাটিকে বলেন মেরিন ক্লে। যখন কোনো জায়গায় নির্মাণ কাজ শুরু হয় তখন আশপাশের ক্লে মাটি নিজে থেকে নির্মাণের স্থানে প্রবেশ করে। এ কারণেই মেরিনা বে স্যান্ডস তৈরি করার আগে ইঞ্জিনিয়াররা সিদ্ধান্ত নেন 1.5 মিটার পুরো কংক্রিটের প্রাচীর তৈরি করবেন, যাতে বাইরের ক্লে ভেতরে প্রবেশ করতে না পারে। এই কংক্রিটের দেয়াল মাটির 50 মিটার গভীরে তৈরি করা হয় এবং তারপর এক্সকাভেটরের মাধ্যমে সমস্ত ক্লে সরিয়ে ফেলা হয়। শুধুমাত্র এই মেরিন ক্লে সরাতে 1 বছর সময় লেগে যায়। এখন ইঞ্জিনিয়ারদের হাতে প্রকল্পটি শেষ করার জন্য মাত্র 2 বছর সময় ছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় বিল্ডিং এর প্রতিটি অংশের কাজ একসাথে করা হবে। এর জন্য 16,500 জন কর্মীর একটি বিশাল দল একযোগে দিনে রাতে কাজ করতে থাকে। এই বিশাল কর্মী বাহিনীকে পরিচালনা করা এবং তাদের সময় মতো খাবার সরবরাহ করাও এক বড় ধরনের চ্যালেঞ্জ। এর জন্য বিশ্বের সবচেয়ে বড় ক্যান্টিন তৈরি করা হয়, যেখানে প্রতিদিন একবার খাবারের জন্যই 61 লাখ টাকা খরচ হতো। এই বিল্ডিং এর 3টি টাওয়ার দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবে তা ছিল অনেক কঠিন, কারণ প্রতিটি টাওয়ারে একটি দেয়াল সোজাভাবে দাঁড়ানো ছিল এবং অপর দেয়ালের সমস্ত ওজন সোজা দেয়ালের উপর পড়ত। সঠিক পরিকল্পনা ছাড়া এটি তৈরি করা হলে বাঁকা অংশের কারণে সোজা দেয়ালও ভেঙে পড়তে পারত। তাই ইঞ্জিনিয়াররা কংক্রিট ব্লক ব্যবহার করে প্রতি 4 দিনে একটি করে ফ্লোর দাঁড় করাতে থাকেন। বাঁকা অংশে সাপোর্ট দেওয়ার জন্য স্টিল ওয়্যার ব্যবহার করা হয় এবং উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে স্টিল ফ্রেম দিয়ে অস্থায়ী সাপোর্ট দেওয়া হয়। 23 তলায় গিয়ে দুটি অংশ স্টিল ট্রাসের মাধ্যমে জোড়া হয় এবং তারপর অস্থায়ী ফ্রেম সরিয়ে ফেলা হয়। প্রায় 1.5 বছর পর সবকিছু তৈরি হয়ে গেল, কিন্তু এখনো উপরের স্পাই পার্ক তৈরি করা বাকি ছিল। এটি ছিল 200 মিটার উপরে এবং কেবল 6 মাস সময় বাকি ছিল। তখন ইঞ্জিনিয়াররা একটি বড় ভুল লক্ষ্য করেন। উচ্চ বাতাসের 3টি টাওয়ার 3 দিকে দুলতে পারে। উচ্চ বাতাসে 3টি টাওয়ার 3 দিকে দুলতে পারে, যার ফলে উপরের স্কাই পার্ক ভেঙে পড়তে পারে। এতে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত এবং উপরের ইনফিনিটি পুলের ফাটল দেখা দিতে পারত। ততক্ষণে কোটি কোটি ডলার খরচ হয়ে গেছে আর সবাই ভাবছিল প্রকল্পটি ব্যর্থ হতে চলেছে। তখনই এক ইঞ্জিনিয়ার একটি আইডিয়া দেন, ব্রিজ ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে মুভমেন্ট জয়েন্ট বানানো। সিদ্ধান্ত হয় পুরো স্কাই পার্ক একটি স্টিল ব্রিজের উপর তৈরি হবে। এজন্য স্কাই পার্ককে একসাথে না বানিয়ে 3টি আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়। সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস বিল্ডিং বিশ্বের জটিল প্রকল্পগুলির মধ্যে একটি।